তো বন্ধুরা আমি যখন বাড়ি ফিরে আসছিলাম তখন কিছু রাস্তার মাঝে ভাই ব্রাদার আমাকে ধরে বলছে, ভাইয়া আপনার স্কেল স্ট্যান্ডগুলো আমরা বাস্তবে দেখতে চাই। তো তাদের অনুরোধে আমি আমার স্কেল শুরু করে ফেললাম এবং আমার গার্লফ্রেন্ড সুমাইয়াকে বলে দিলাম আজকে আমি যাই বলবো সুমাইয়াকে তাই কিন্তু সুমাইয়া করবে। গাইস সুমাইয়াকে কিন্তু হাতের মধ্যে বম করে ঘুরে আমি কিন্তু এক টার্নিং মেরে ঘুরে দিয়ে সুমাইয়াকে বললাম আবার তুই হাতের উপরে ঘুরতেই থাকছে সুমাইয়া। আমি আমার আঙ্গুল দিয়ে তাকে বাড়ি মারছিলাম এবং সে তো স্পিডে ঘুরে যাচ্ছিল। তারপরে আমি কি করলাম, আমি পিছনে নিলাম। এখন কিন্তু গাইস আমি দেখতে পাচ্ছি না, সে কিন্তু ক্রমশই ঘুরে যাচ্ছে। আমি ডান হাত আস্তে করে নিয়ে আবার গাইস সুন্দর করে ডান হাতে নিয়ে নিলাম। কারিশমা দেখাতে গিয়ে আমার গার্লফ্রেন্ডটা মাথা ঘুরে পড়ে গেল। তারপরে আমি সুন্দর করে বলটা ডোব দিচ্ছিলাম। তারপরে বললাম যে মাথায় উঠে পড়া, এই সময় মাথায় ওঠ, এই তো মাথায় আরে 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 আমার কি নদীতে হালাই দিবি নাকি? আরে 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 ব্যালেন্স চম্মুকের মতো আটকাই থাক, আমার মাথায় পড়বি না কিন্তু, ঠিক আছে? একদমই পড়বি না। ব্রাদার গেঞ্জিটা পরে আমাকে দিয়ে দিল, বললো ভাইয়া এই গেঞ্জিটা আপনি পরে দেখান। তারপরে আমি আমার গার্লফ্রেন্ডকে সুন্দর করে কপালে নিলাম। আমার যে পরাণ পাখি তুমি আমার ঘাড়ে চলে আসো। ঘাড়েও চলে আসলো। আমি কিন্তু গেঞ্জি পরবো, তুমি কিন্তু আমার ঘাড় থেকে একদমই নড়াচড়া করবে না। নড়াচড়া করলে কিন্তু তুমি একদম পড়ে যাবে। তারপরে বললাম যে তুমি চলে আসো পরাণ পাখি আমার কপালে চলে আসলো। আরে আমার পরাণ পাখি এভাবে নড়াচড়া করে নাকি? পরেই তো যাবে। তারপর আমি লেফট রাইট করছিলাম, তোমাকে আমি একদমই মাটিতে ফেলবো না। তারপর আমি কপালে সুন্দর করে হেড করতেছি। হেড করতে কখনো কপালে হেড করছি, কখনো ডান কাঁধে, কখনো আবার কপালে হেড করছি, কখনো আবার বাম কাঁধে। এভাবেই তাকে সুন্দর করে ব্যালেন্স করতেছিলাম। পড়ো না, ঠিক আছে? এবার তুমি আমার কপালে চলে আসো। এবার সুন্দর করে মনাটা আমার মাথায় চলে আসো। তো আরে ওয়াহ, এই না আমার গার্লফ্রেন্ড, আমি যাই বলছি তাই করছো তুমি। যাই হোক, এবার কিন্তু আমি লেফট রাইট করবো। শোনো সময় আমার কিন্তু অনেক গরম লাগছে, কারণ আমাকে গেঞ্জিটা খুলে ফেলতে হবে। আমি তোমাকে বলে আমি যখন জোরে তোমাকে হেড দিব তখন তুমি শূন্যতেই থেকে যাবে, কারণ আমাকে গেঞ্জিটা খোলার সুযোগ দিতে হবে। আমি বলা মাত্রই তুমি নেমে যাবে। সময় নেমে যা। গুড। আমি আবারও সুন্দর করে তাকে ঘাড়ে নিয়ে নিলাম। এবার যার গেঞ্জি তাকে আমরা গেঞ্জিটা দিয়ে দিই, এ নাও ভাইয়া তোমার গেঞ্জিটা। এবার সুমাইয়া আমি তোমাকে বলে এবার তুমি আমার মাথায় চলে আসো। গুড। এবার তুমি আমার কপালে চলে আসো। তো গুড। এবার শোনো, আমি যেটা করবো সেটাই তুমি আমার সাথে করবে, ঠিক আছে? নড়াচড়া এত করো কেন? এবার তুমি আমার পিঠে চলে আসো। এবার আমি আস্তে করে শুয়ে যাচ্ছি, ঠিক আছে? তুমি আমার পায়ে চলে যাবে। নাও তুমি পায়ের ওখানে চলে যাও। এবার কিন্তু আমি ঘুরে যাবো, কিন্তু মাটিতে পড়ো না কিন্তু, ঠিক আছে? এবার আমি তোমাকে নিয়ে যেটা করতে যাচ্ছি, তোমাকে তো এবার দোলনা খাওয়াবো। তুমি না দোলনা খাইতে অনেকটাই পছন্দ করে, এবার কিন্তু সুযোগটা চলে এসেছে। না এবার আমার বুকের কাছ থেকে পায়ের ওখান থেকে দোলনা খাও। দোলে বাবু দোলে বাবু দোলে। অনেক হলো দোলনা খেলা, এবার তুমি আমার পায়ে চলে আসো। আমি আস্তে আস্তে দাঁড়িয়ে যাচ্ছি, পড়ো না কিন্তু। এবার কিন্তু আমার কপালে আসতে হবে। ভেরি গুড, কপালে সুন্দর করে এসে গেছো। এবার তাহলে আমি তোমাকে ঘাড়ে নিই, ঘাড় থেকে হাত দিয়ে আবার ঘুরাই নি। এবার আমি আমার পিঠ থেকে তোমার সুন্দর করে পা দিয়ে একটা শট দিব, দেখি। আরে তুমি কই যেতেছো? আমার কাছে ফিরে আসো। তো বন্ধুরা, এই ছিল আমার ভালোবাসার ফুটবলটির সাথে কিছুটা বিনোদন মুহূর্ত। আমি জানি না আপনাদেরকে আমি কতটা বিনোদন দিতে পেরেছি, সেটা আপনারাই বলবেন। আমি যথেষ্ট চেষ্টা করেছি। এবং একটা ভাই আমার জানেমানটাকে ধরেছিল, তারপর আমাকে ডাক দিল, তারপর আমি ওনার সাথে হ্যান্ডশিপও করলাম। তার নাকি অনেকটাই ভালো লেগেছে বাস্তবে আমার ফুটবল স্কেলগুলি দেখে। তো গাইস আপনাদের কাছে কেমন লেগেছে?